আর মাত্র অল্প কয়েকটা দিন আছে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের সাথে। আর এরই মধ্যে ডিজে ব্রাভোর ভালোবাসায় সিক্ত হলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সামনে হায়দ্রাবাদের সাথে এক তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচ রয়েছে। আর এই ম্যাচকে ঘিরেই মুস্তাফিজুর রহমানকে নতুন করে তৈরি করছেন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ ডিজে ব্রাভো। ও আমরা যাকে এই ক্যারিবিয়ান কিংবদন্তি যাকে আমরা চিনি তাকে ডিজে ব্রাভো নামেই সবাই চিনি। আর ব্রাভো এখন মুস্তাফিজের রসায়নে সিক্ত হচ্ছে চেন্নাই সুপার কিংসের ভক্ত এবং সমর্থকরা। তবে এদিন মাঠে দেখা গেছে চেন্নাই অনুশীলনে ডিজে ব্রাভো এবং মুস্তাফিজুর রহমানকে। মুস্তাফিজুর রহমান ডিজে ব্রাভোর সান্নিধ্যে ছিলেন। আর ডিজে ব্রাভো মুস্তাফিজুর রহমানের পিঠ চাপড়ে দিয়েছেন, পিঠে হাত রেখে মুস্তাফিজুর রহমানকে সাহস দিয়েছেন, সাহস জুগিয়েছেন এবং তিনি মুস্তাফিজের ভুলগুলো ধরিয়ে দিয়েছেন, কোন কোন লেন্থে বল করতে হবে। এবং মুস্তাফিজুর রহমানও তাকে দেখিয়েছেন যে কোন কোন স্থানে ফিল্ডিং সেট আপ করতে হবে। কারণ মুস্তাফিজুর রহমানকে এর আগেও চেন্নাই সুপার কিংস মাঠে প্রাধান্য দিয়েছে। কারণ মুস্তাফিজুর রহমান এবং মহেন্দ্র সিং ধোনির সুবাদী চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের বোলিংয়ের সময় তারা ফিল্ডিং সেট আপ করেছে। আর সেটা এখন দেখা গেল চেন্নাই সুপার কিংসের অনুশীলনের মাঠেও। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় মুস্তাফিজুর রহমান তাদের মধ্যমণি নয়, তাদের ট্রাম্প কার্ড নয়? আসলে যারা ভাবেন যে মুস্তাফিজুর রহমান এই ম্যাচে রান বেশি দিয়ে দিয়েছে, পরের ম্যাচে হয়তো মুস্তাফিজুর রহমানকে তারা মাঠে নামাবে না বা পরবর্তী ম্যাচে একাদশে মুস্তাফিজুর রহমানকে রাখবে না। মুস্তাফিজুর রহমান এখনও চেন্নাই সুপার কিংসের অটো চয়েস এবং মুস্তাফিজুর রহমান এখনও চেন্নাই সুপার কিংসের সেরা বোলার, সেটা নিঃসন্দেহে বলা যায় এই রসায়ন দেখে। মহেন্দ্র সিং ধোনি এবং ডিজে ব্রাভো এবং হেড কোচ ফ্লেমিংয়ের সুবাদে মুস্তাফিজুর রহমান এখন অনন্য এক উচ্চতায় পদার্পণ করছেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় মুস্তাফিজুর রহমান আগামী একাদশে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে জায়গা পাবে একাদশে নাকি পাবে না? যদি জায়গা নাই পেত তাহলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে এত ঘষাঘষি বা এত বিশ্লেষণ হতো না। মুস্তাফিজুর রহমানকে বোলিংয়ের যে দীক্ষা দিয়েছেন ডিজে ব্রাভো, সেটা নিশ্চিতভাবে বলা যায় যে আগামী চেন্নাই সুপার কিংস আগামী ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে নামাবে মুস্তাফিজুর রহমানকে, সেটা নিশ্চিত করে বলা যায়। আর অনেকে অনেক সমালোচনা এবং আলোচনা করেছেন যে মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে শেখার কিছু নেই। তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে মুস্তাফিজুর রহমান সবসময় অনলি অন পিস, কারণ মুস্তাফিজুর রহমান সবসময় শিখছেন এবং মুস্তাফিজুর রহমান নিত্য নতুন সব কিছুতেই বিশ্বাসী এবং যখনই নিত্য নতুন একটা কাটার স্লোয়ার বের হয় তখনই সেটা কপি করে মুস্তাফিজুর রহমান সেটা প্রয়োগ করার চেষ্টা করেন প্রতিপক্ষ বোলারের দিকে, আর তাতেও তিনি অনেকটা সফল হন। প্রিয় দর্শক, আপনার কি মতামত? মুস্তাফিজুর রহমান আইপিএল খেললে ভালো হতো বাংলাদেশের জন্য নাকি ভালো হতো না? সবথেকে জাতীয় দল সবার আগে, সেটাই প্রমাণ করতে চান মুস্তাফিজুর রহমান, আর সেজন্যই তিনি কোনো প্রতিবাদ করছেন না। আপনার প্রতিবাদটা হয়ে যাক। ধন্যবাদ।